বর্তমানে আমি আছি শমশেরনগর চা বাগানে। তো শমশেরনগর চা বাগানটি কতটা পুরাতন, কতটা ঐতিহ্যবাহী সেই জিনিসটি বোঝার জন্য আমি আপনাদেরকে আজকে একটি জিনিস এক্সপ্লোর করে দেখাতে যাচ্ছি। যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তা অত্যন্ত পুরনো একটি বিষয়। তা হচ্ছে এই সাইনবোর্ডটির দিকে একবার লক্ষ্য করুন আপনারা। এখানে লেখা আছে শমশেরনগর সিমেট্রি এস্টাবলিশড ইয়ার 1858, গ্রেভ 18, হেয়ার রেস্ট ইন পিস দ্য প্লান্টার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স। এর মানে বোঝা যাচ্ছে যে এখানে একটি কবরস্থান আছে, যা কবরস্থানটি 1858 সালে স্থাপন করা হয়েছে এবং এখানে 18টি কবরস্থান আছে। এই কবরস্থানটি কার তা হচ্ছে যে এই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এই চা বাগানের রোপণকারীদের। তো এখন আমরা চলুন যে কথা এখানে উল্লেখ করা আছে সেই কবরস্থানগুলো এক্সপ্লোর করব। চলুন আমার সাথে। পাচ্ছেন আমার পাশে কবরস্থানগুলো আছে। এই যে একটি কবর, এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, হ্যাঁ 18টি কবরস্থান রয়েছে এখানে। এই 18টি কবরস্থান আপনারা যদি লক্ষ্য করেন, এই যে কবরগুলো রয়েছে তার দৈর্ঘ্যটা চিন্তা করেন, দৈর্ঘ্যটা দেখেন কত লম্বা। তার মানে বোঝা যাচ্ছে 200 বছর আগেও আমাদের মানুষের হাইট, বর্তমান হাইট অনেক লম্বা। এই কবরগুলোতে কোনো প্রকার নেম প্লেট বা সাল লেখা নেই যে আমরা বুঝতে পারবো মানুষ কত আগে মারা গেছে বা কবরটি কত সালে বানানো হয়েছে। জাস্ট এতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে যে এইটা 1858 সালে এই কবরস্থানটি স্থাপন করা হয়েছে। তো এই যে দেখেন আমার আশেপাশে আরও অনেক কবরস্থান রয়েছে। এই যে কবরস্থানগুলা, এরকম প্রায় 18টি কবরস্থান আমার আশেপাশে রয়েছে। আর এই কবরস্থানটি অত্যন্ত মনোরম পরিবেশের মধ্যে রয়েছে। আমরা এতটুকু জানি না এই কবরস্থানে যারা শায়িত আছেন তারা কোন ধর্মের অবলম্বী ছিলেন, বাট ধারণা করছি যে তারা খ্রিস্ট ধর্মের অবলম্বী ছিলেন। তো এখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি কবরস্থান। তো আমি ধারণা করছি এটি একটি বাচ্চা শিশুর কবরস্থান হতে পারে, যার ধরুন কবরস্থানটির উচ্চতা অনেকই ছোট। তো এই যে বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে যেই পুরাতন প্রায় 200 বছর পুরাতন জিনিসগুলো দেখালাম, এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগবে বিষয়টি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবেন।